আসতে বলেন, বলেন চিনি কিনবো। হ্যাঁ আলী ভাই কোথায় আছেন? জি আমি ফরহাদ জামাল ভাইয়ের দোকান থেকে বলছিলাম। বলি চিনি দিয়েছেন যে সরকার। আপনি তো 1 মাস ছুটিতে ছিলেন, তার আগে তো এখানেই ছিলেন আপনি। তা আপনি যে বললেন জীবনের প্রথম আপনি আজকে ব্যবসা শুরু করেছেন, মিথ্যা কথা বলা হলো না আপনার? মিথ্যা বলে আবার হাসতেছেন। এবং এগুলো সবই ফেক তথ্য। এনার্জি 357 কিলো ক্যালোরি, ক্যালসিয়াম 160.32 মিলিগ্রাম, পটাশিয়াম 142.09, অনুমান নির্ভর একটা তথ্য দিয়ে রেখেছে। এই বাজারে তো সবসময় ভোক্তা যন্ত্রের মনিটরিং হয়, জানেন না? তাহলে আপনি যে মূল্য তালিকা 11 তারিখে হালনাগাদ করছেন, 11 তারিখে মূল্য ছিল দেশি মুরগি 600, সোনালী মুরগি 300, আজকে কি এই মূল্যই আছে না হালনাগাদ হয়েছে, কম বেশি আছে? ওরকমই আছে। ওইরকম বলতে কি কত করে বিক্রি করেছেন আজকে? দেশি 600 টাকা, 580 টাকা। দেশি 600, 500। তাহলে 14 তারিখ আপনাকে 3 দিন ধরে আপনি মূল্য তালিকা হালনাগাদ করেন না, 3 দিন ধরে আপনি অপরাধ করে যাচ্ছেন। আসলে আমি দেখি নাই তো। আর প্রতিষ্ঠান 38 ধারাই কালকে আইও নাই আমি ডিউটিতে। দুইটা দোকান মিলে কি একটা দোকান? স্বদেশ মুরগির আড়ত। আপনারা তো পাইকারি বিক্রি করেন, না খুচরা বিক্রি করেন। কিনেছেন কত করে? আজকে কিনা হলো 520 টাকা, 30 টাকা। দাড়িপাল্লা ঠিক আছে? বাটখারা ঠিক আছে? ওজনে কি কারচুপি হয়? না দেখি একটু। এটার ওজন কত? 820 গ্রাম। ওই যে উঠতে এটা 820 গ্রাম সব ওজন করে। প্রায় 1 কেজি। এটার ওজন প্রায় 1 কেজি। কল দিয়েছেন কোনো বিষয়? আপনি যখন ওজন করে কাস্টমারকে মুরগি দিবেন, এই দাড়িপাল্লাটা সামনে প্রকাশ্যে রাখবেন, ঠিক আছে? এটাতে এই ড্রামের জন্য দেখা যাবে না। মূল্য তালিকা না থাকলে, মূল্য তালিকা প্রদর্শন না করলে কি সাজা হয় আপনার জানা আছে? এর আগে কিন্তু আপনাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। আমি ছিলাম না। আপনার দোকানে যে প্রতিনিধি ছিল তাকে করা হয়েছে। মূল্য তালিকা সহজে আপনি কতদিন যাবত আছেন এখানে? করলে সকালবেলা 1 বছরের জেল হয়। না না, কারণ বাজার থেকে আপনি বলতেছেন আমি জানি না। আপনি কতদিন যাবত ব্যবসা করেন এখানে? আমি আসছি আজকে সকালে। মানে এই আজকে প্রথম জয়েন করছেন এখানে? আরেকজন কে ওই ছেলেটা থাকে না দোকানে? কত থাকে? আপনি এদিকে আসেন। থেকে আমাকে একজন মুরগি উনি খেতে গেছে। আজিজুর রহমান। এখন এই যে আপনাকে আমরা ধরলাম, সবাই তালিকা হালনাগাদ, ওই যে একজন লিখতেছে দূরে। কিন্তু এইগুলো কেন আমরা আসার পরে কেন করবেন? এটা তো আপনাদের নৈতিক ব্যবসায়িক দায়িত্ব। যখন সকালে দোকানটা খুলবেন তখনই মূল্য তালিকা প্রদর্শন করবেন। বুঝতে পেরেছেন? আজকে আপনাকে সতর্কতামূলক 5,000 টাকা জরিমানা করা হলো মূল্য তালিকা না থাকায়। 38 দ্বারাই করেন। এখন সবাই দিয়েছে না? আমরা তো এটাই চাই যে আমরা না বললে আপনারা দিয়ে দিবেন। কত করে? হলো 250 টাকা। রসিদটা দেখান। এই ছেলে কি আজকে দোকানে আসছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওর মালিক এসো তারে যে ছুটিতে ছিল বলতে কি তার আগে তো দোকানেই থাকতো? তার আগে থাকতো বলতে আমাদের কন্টিনিউসলি সকালবেলা দোকানটা করে ও বাড়িতে গেছে। না আমি উনি যেটা বলতেছে ওনার প্রথম জয়েন করছে আজকে এখানে? ওনার আর কি এই প্রথম আসছে দোকানে না এর আগে ছিল? না, উনি তো বাড়িতে গেছে 1 মাস পরে আসছে। 1 মাস আগে ছিল না দোকানে? এক মাস আগে ছিল? হ্যাঁ, তাহলে এক মাস আগে কি ব্যবসা করছিল? উনিও স্টাফ, আমাদের মাদার উনি অস্ট্রেলিয়া গেছে। এক মাস আগে কি দোকানে কাজ করতে কিনা? হ্যাঁ, কাজ করতে। তো উনি তো বলছেন জীবনের প্রথম সেই উনি কথা বলে দোকানদারি প্রথম করতেছে। জীবনে আসছে। আপনি তো 1 মাস ছুটিতে ছিলেন, তার আগে তো এখানেই ছিলেন আপনি। তা আপনি যে বললেন জীবনের প্রথম আপনি আজকে ব্যবসা শুরু করেছেন, মিথ্যা কথা বলা হলো না আপনার? মিথ্যা বলে আবার হাসতেছেন। না জীবনে প্রথম না, এর আগে তো ছিল। এর আগে যে আপনি কোনোদিন জানেন না শোনেন, যে মিথ্যা কথা বলে রাখতে যদি হয়। মানে লজ্জাবোধ না থাকে তাহলে তারা তার বুঝে লাভ নেই আমাদের। আমাদের বাজারে তো আমরা মিটিংও করি আপনাদেরকে নিয়ে, হ্যাঁ। এবং এই চিনিটা দেখি, এটা কি চিনি শিল্প কর্পোরেশন আপনাকে দিয়েছে? না আমাদের এখানে লোক আছে কে দিয়ে ডাক দেন তো ওনাকে একটু। এই লোগোটা কেন ব্যবহার করা হলো, সরকারি লোগো? দেয়। আমি জানি আমাদেরকে এমনি দিয়েছে। আপনাকে তো জানতে হবে, আপনি যেহেতু বিক্রি করছেন। না ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এটা প্যাকেটটা নকল এবং ভিতরে যে চিনিটা আছে এটা মানসম্মত কিনা তাও আমরা জানি না। যেহেতু প্যাকেটই নকল করে ফেলেছেন, ভিতরের পণ্য মানহীন থাকতে পারে। এটা আমরা মানে বুঝবো কিভাবে যে মানে আপনি একজন ব্যবসায়ী, আপনার দক্ষতা, আসলে আমি আপনার এখানে ম্যানেজমেন্ট নতুন, আপনাকে নতুন কাজে তো। লাগাতে হবে। না ঠিক আছে মানে আমাদের একটু ট্রেড লাইসেন্সটা দেখি, নতুন বললেন। না মানে আমি নতুন মানে চাকরিতে আসছি আরে মহাজন তো এখনো নাই। তাহলে মহাজন তো রেখেছে। মহাজন উনি ডয়রে আচ্ছা তো উনি তো জানে, উনি জেনে পড়াবো কেন এই নকল প্যাকেটে চিনিটা রাখলো। এটা কিন্তু একটা মেয়াদ বুঝা যায়। এটা কি? না বোঝা যাচ্ছে না। কার কাছ থেকে কিনেছেন ওকে একটু আসতে বলেন। এবং এগুলো সবই ফেক তথ্য। এনার্জি 357 কিলো ক্যালোরি, ক্যালসিয়াম 160.32 মিলিগ্রাম,
পটাশিয়াম 142.0 অনুমান নির্ভর একটা তথ্য দিয়ে রেখেছে। তাহলে যারা প্যাকেট নকল করতে পারে, চিনির প্যাকেটটা নকল, তারা সঠিক তথ্য দিবে? হ্যাঁ আলী ভাই কোথায় আছেন? জি আমি ফরহাদ জামাল ভাইয়ের দোকান থেকে বলছিলাম, বলছি চিনি দিয়েছেন যে সরকারি কর্মকর্তা আসতে বলেন, আসতে বলেন। ভোক্তা দপ্তর থেকে মনিটরিং আসছে। আপনার ওই যে ভোক্তা অধিদপ্তর থেকে আসছিল, আপনার সাথে দেখা করবে এই জন্য। আপনাদের দোকানে আসতে বলেন। বলেন চিনি কিনবো, চিনি হ্যাঁ কিনবো। দোকানে আসেন, দোকানে ওই যে শিল্প চিনি দিয়েছেন না, সরকারি কর্মকর্তা আসছে। আসতে বলেন, বলেন চিনি কিনবো। কথা বললে আর আসবে, আপনি বলেন যে এই দোকানে আসুন। তারপরে প্রস্তুতকারক লিখছে কি দেখেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন প্রস্তুতকারক। এই ডিপার্টমেন্ট আমাদের ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছে, জাতীয় ভোক্তা দপ্তরকে। তারা কখনো 1 কেজির প্যাকেট কনজিউমার প্যাক তৈরি করে না, বাজারে বিপণন করে না। তাহলে তাদের নাম ব্যবহার করে কে বা কারা এই চিনি প্যাকেজিং করে বাজারে বিপণন করতেছে এবং আপনারা তাদেরকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সহযোগিতা করতেছেন এই চিনি বিক্রয় করে। এতে কাস্টমাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ভোক্তা সাধারণ প্রতারিত হচ্ছে। ভোক্তা সাধারণ যখন চিনি কিনতেছে তারা ভাবতেছে এটা সরকারি ডিপার্টমেন্টের চিনি, ভালো চিনি, কিন্তু এটা তো আসলে সরকারি ডিপার্টমেন্টের না। এটা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী নকল প্যাকেট করে বিপণন করেছে এবং আপনি তার কাছ থেকে নিয়ে বিক্রি করছেন। আপনি কি খুচরা বিক্রি করেন না পাইকারি বিক্রি করেন? এমনি খুচরা আসে যে আর কত প্যাকেট আছে? এই যে এখানে কটা। রসিদ দিয়েছেন না আপনাকে কোনো? না রসিদ তো দেন। তা আপনি তো অন্যান্য মালের রসিদ তো রাখেন, হ্যাঁ অন্যগুলো তো। তাহলে এইটা রসিদ কেন রাখলেন? আপনি কত করে কিনেছেন? এটা আমাদেরকে দিচ্ছে 20 টাকা করে। মুনাফা বেশি হয় এটাতে না? আমরা তো 30 টাকা খুচরা বিক্রি করি। রসিদ দেখাতে পারবেন আপনি কত করে বিক্রি করেছেন? এই যে আমি দেখেন আমার কাছে এখানে লেখা আছে, আচ্ছা আপনি যে অন্যান্য পণ্যের এই যে 1 কেজি দেখেন 120 টাকা 130। 30। আর এই আচ্ছা, অন্যান্য পণ্যের দেখেন এখানে- এখানেও 100। এখানে লেখা 130, আপনি 30 না, আঙ্গুল না। রাখতেছেন আর মুখে না বলতেছেন না এই যে 120। এখানে দেখেন এই যে 120 করে দিয়ে দিয়েছে। কোথায়? এই যে 6 কেজি 5 কেজি নিচে। আচ্ছা এটা রাখেন। আচ্ছা অন্যান্য পণ্যের যদি যেহেতু মেমো আছে, এটার যে মেমো দিল না, তখন আপনার মনে কি খটকা লাগে না যে সবগুলো মেমো দেয়, এটা কেন মেমো দেয় না? বলছি আমার ওনাদেরকে মেমো দেওয়ার জন্য, ওনারা বলতেছে একটু মেমো। নাকি শুধু লাভ করলেই হলো? লাভ পাইতেছে আপনার এটা আমার অন্য হইছে, আমি এখন এই ধরনের চিনি আর রাখবেন না, বুঝা উচিত ছিল। ঠিক আছে? ঠিক আছে আর পাবেন না। আশেপাশে কই থেকে দেয় এটা বলছেন? আশেপাশে না, উনি আইসা কোথায় ওনার দোকান? এদিকে আপনি দেখালেন। দোকান নাই, মানে উনি ফোনে যোগাযোগ, এই আপনার সামনে তো আমি ফোন দিলাম, দেখেন ফোন দিলে মনে করেন শুধু কি আপনাকে দিয়ে গেছেন আর কেউ রাখছে? বাজারে তো দেখি টুকটাক সবাইকে তো উনি দেয়। আরেকটা দোকানের নাম বলেন। আপনি এইদিকে গেলে মনে করেন যে যে একতা আছে, সততা আছে, এগুলো টুকটাক সবাই গেছে। আচ্ছা ওনাকে প্রসিকিউশন দেন, প্রসিকিউশন দিয়ে জরিমানা করেন আর সব নামিয়ে রাখেন। আপনি ওই যার কাছ থেকে কিনেছেন ওনার ক্রয় রসিদ এবং ওনাকে সঙ্গে করে নিয়ে অফিসে এসে ব্যাখ্যা দিবেন, ঠিক আছে? কত টাকা চিনি কিনেছেন এক বস্তা? আমাদেরকে তো ওই বললাম না 120 টাকা। খুলেন, বস্তাটা খুলেন দেখি। আচ্ছা আরেকটা বিষয় বলেন তো, এই যে এটার মধ্যে মেয়াদটা আপনি দেখেন তো, মেয়াদ টোটালি বোঝা যাচ্ছে না। তা আপনি কেনার সময় এটা বললেন, দেখলেন না যে এটা টোটাল মেয়াদ কোনোভাবেই এটা কিছু আছে মেয়াদ বোঝা যাচ্ছে? অন্য হয়ে গেছে, আমি আর এটা বিক্রি করবো না, শেষ। এখন স্যার আমাদেরকে ট্রিটমেন্ট শুরু করি, মানে আমরা বুঝবো কিভাবে যদি আসে ওরা বললো বিক্রি- তো এটা কোনো প্যাকেট হয় না। মানে এটা কোনো প্যাকেটজাত হবে না, ইতিমধ্যে অনেক অভিযোগ নিয়েছে এই বিষয়ে। মানে প্যাকেটজাত এটা হবে না। আর আপনি দেখে রাখবেন, ঠিক আছে? এই যে মেয়াদ মূল্যের বিষয়টাও দেখবেন। আর এই যেহেতু বলা হয়েছে এটা এই চিনি শিল্প কর্পোরেশন এই চিনি উৎপাদন করে না, ঠিক আছে? তো ভোক্তাধিকার আইনে আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 5,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। ভবিষ্যতে যদি এই ধরনের পণ্য আপনি আবার বিপণন করেন, বিক্রি করেন, পাওয়া যায়, তাহলে আইনের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আজকে সতর্ক করা হলো আপনাকে।